নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখন যে বিষয়ের উপরে আলোচনা করব সেই বিষয়টা হলো আমাদের অনেকেরই পরিচিত, অনেকেরই মুখে মুখে বা শুনে শুনে মুখস্থ আমাদের পরিচিত, সেটা হলো সুলাইমান নবী। সুলাইমান নবীর নাম আমরা অনেকেই জানি, অনেক শুনেছি। সুলাইমান নবীর যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি তথ্য দিয়েছিল, তথ্য সিংহাসন, সেই সিংহাসনের কতগুলো আসন ছিল এবং সেটা কীভাবে চলত, কোনো মেশিনপত্র ছিল কিনা, বানানো ছিল, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো সুলাইমান আলাইহিস সালাম একজন প্রসিদ্ধ লোক ছিলেন। 1,24,000 টাকা করে তিনি একজন জরুরি পদক নবী। তো এই সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ ছিলেন, সারা পৃথিবীর শাসন করতেন। অনেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পদক দিলেন যে ইজ্জত পৃথিবীর মধ্যে আর কাউকে দেন নাই, নবীকেও দেন নাই। অর্থাৎ এমন না যে অন্য নবীর পদটাই বেশি বা কম, কিন্তু এক একজন নবীকে এক একটা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তবে সুলাইমান আলাইহিস সালামের তখতে 6 লক্ষ আসন ছিল। অনেক বড় কথা, 6 লক্ষ আসন এবং 6 লক্ষ মানুষ নিয়ে এই সুলাইমান পয়গম্বরের তত্ত্ব বাসমান অবস্থায় বাতাসে আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছিলেন, আয়ত্ত করে দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, সুলাইমান তুমি বাতাসকে তখন তুমি অর্ডার করবা যেদিকে যাওয়ার জন্য সেদিকে নিয়ে যাও, এই শক্তি আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি বাতাসকে অর্ডার করলেই বাস নিয়ে যাবে। তো সূরা সাবার মধ্যে একটা আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিসুলাইমান রিহা গুদুহা শাহরু ওয়া রাবুহা শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুলাইমান আলাইহিস সালাম তত্ত্ব 1 মাসে, একদিনে 2 মাসের পথ যাবে। সকাল থেকে পর্যন্ত 1 মাসের রাস্তা, আবার রিটার্ন আসছে 1 মাসের রাস্তায় যাবে। 2 মাসের রাস্তা একদিনে সবার করত। আর কবি বলেন, বিনা করে হাওয়ায় চলে তখতে সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক হুকুম আহকাম আমরা অমান্য করি, কিন্তু আল্লাহ যে বিধানগুলো আমরা যদি সেই মতো চলি, আমরা যা বলবো আল্লাহকে যেভাবে চাই যাওয়ার তরিকা নিয়ম ভাবে যদি চাই, আমরাও এখন সেই ইমানদার আছি, আল্লাহর কাছে যা চাবো তাই পাওয়ার আশাও রাখি। তবে সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বে ছিল 6 লক্ষ আসন। আর এই সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী বাছাই করতেন এবং সমস্ত পশু পাখির কথাগুলো বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছিলেন, এমনকি পিপিলিকার কথাও শুনে। তো একদিন এই সুলাইমান আলাইহিস সালাম তত্ত্ব খুব দ্রুত যাইতেছিল। এক জায়গায় সেই তত্ত্বরা বাসমান অবস্থায় আস্তে আস্তে নিচে নামতেছে, অবস্থানের জন্য নামতেছে। এই সময় সেখানে পিপিলিকার কিছু বাসস্থান ছিল, গর্ত ছিল, ওখানে অনেক পিপিলিকা থাকে। সেখানে পিপিলিকার অর্থাৎ পিঁপড়া যেটা, সে বলতেছে, পিঁপড়া তোমরা সকলেই গর্তের ভিতরে যাও, সকলেই গর্তের ভিতরে চলে যাও।
সুলাইমান আলাইহিস সালামের তখতা এখানে অবতরণ করল। তো সকালে চলে গেল, সুলাইমান আলাইহিস শুনলেন ওই পিঁপড়ার কথাটা। তো তখতা নামানোর পরে পিঁপড়িকে বলবো, পিঁপড়িকা ও পিঁপড়া তুমি এই কথা বলছো, আমি তো জালেম শত্রু না, আমি তো জালেম বাদশা না, আমি তো আল্লাহর প্রদত্ত বাদশা, আল্লাহ আমাকে নবী করে দিতে পারতেছে, আমি তো কারোর জন্য করি না, তুমি এই কথা কেন বলো? তখন পিঁপড়া জবাব দিয়েছিল, সুলাইমান পয়গম্বর শুনুন, আমার একটা দল বল থেকে একটা যদি মারা যায়, একটা যদি মারা যায়, আমি পদের বাদশা, আমার জবাবদিহি করতে হবে। সেজন্য আমি ওদেরকে সতর্ক করেছি না আপনি কোনো এর মধ্যে আপনি কোনো দোষ নেই। তো ইনশাল্লাহ মারা সুলাইমান আলাইহিস সালামের তত্ত্ব ছিল এবং তত্ত্বের উপরে সমস্ত এই 6 লক্ষ লোক নিয়েই চলে যেত বাসমান অবস্থায়। তো এটা আপনার মারিফুল কোরআনের মধ্যে 885 পৃষ্ঠার মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং সবার কাছে পৌঁছে দিতে বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।